কথা বলতে পারলে তোমার সাথে এতদিন আমি প্রেম ভালোবাসা করেছি। আমাকে বিশ্বাস করতে চাইছো না? চলো আজই আমরা রেজিস্ট্রি করে বিয়ে করবো। তোমার বাবা মা মেনে নেবে তো? আমার বাবা মেনে নেবে, আমার বাবা অনেক ভালো। বেশ, তাই চলো। দেখো আমি না খোকা তো দেখ করতে করতে 20 বছর বয়স হয়ে গেল, তো খোকার বিয়ে শাদী দিতে হবে না? আমি তো সেটাই ভাবছি, অনেক বয়স হয়ে গেল, ছেলে আমার কলেজে পড়ছে, তার তো বিয়ে একটা দিতেই হবে। দেখে শুনে এবার আমি বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, বিয়ে দিতেই হবে আমাদেরকে। ও এসো মা, মা আয় বাবা আয়, খোকা আয়, আয় বাবা আয়, আয় বস এখানে বস। হ্যাঁ বেশ বেশ। ও সুন্দর এসো। খোকা এটা কে রে? আরে খোকা, এই মেয়েটাকে তো আমরা চিনতে পারছি না, কে মেয়েটা? আব্বা মা, এটা আপনাদের বৌমা। সালাম করো আব্বাকে আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে খোকা, আমাদের দুজনকে তুই মা বাপকে একবারে ছুঁড়ে ফেলে দিলি? হ্যাঁ, তোদেরকে না আমি করবো পুজোকে মানুষ করেছি, অথচ আমাদেরকে না জানে তুই বিয়ে করে নিয়ে চলে এলি। হ্যাঁ, এই বিয়ে আমি মানতেই পারছি না। দেখো ছেলে ভুল করেছে, আমাদেরও তো বোমার দরকার, আমরা মানিয়ে নিই। না না, এ অসম্ভব। এত মনে কিছু ভাবো না, মনে কিছু করো না, আমাদের তো দরকার। তুমি বলছো বেশ, যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি করো। সুন্দর মেয়ে, সুন্দর মেয়ে, ছেলে পছন্দ। আমার মনে বড় আশা ছিল জানো, আমাদের একমাত্র সন্তান, তার ধুমধাম করে বিয়ে দেব এবং কত মানুষজনকে খাওয়াবো, আলো জ্বালবো, কিন্তু আমার সেই কল্পনায় রয়ে গেল। ছেলেকে তো রমত করতে পারছি না, ছেলেকে তো মানিয়ে নিতে হবে। ছেলে যেটা করেছে সেটাই আমাদেরকে মানিয়ে নিতে হবে, উপায় নাই। আমি তোমার কথা মেনে নিই। মা এসো। বোমা আমার একমাত্রই সন্তান, একটাই আমার ছেলে। মা তোমরা এই দুজনকে আমাদের বয়সে রেখে মা, আমরা এখন খাটতে খুঁটতেও পারবো না, তোমরা আমাদেরকে ভালোভাবে দেখো মা, আমাদেরকে দুটো খেতে দিও। হ্যাঁ না, আপনার বৌমা খুবই ভালো মানুষ, কিচ্ছু করবে না। চলো, কত দূর থেকে এসেছিস খোকা, তোরা দুটো খাওয়া দাওয়া করে দেখা। কি গো, তুমি মাথায় হাত দিয়ে তো চিন্তা করছো কেন? আর গিন্নি, কি চিন্তা করছি তুমি জানো? আমাদেরকে না জানিয়ে খোকা আমাদের বিয়ে করে ফেললো। এবার আমি ভেবেছিলাম যে ওকে আমাদের সম্পত্তি সব উইল করে দেব, কিন্তু আমার মনে হচ্ছে ওদেরকে না দেয়। কেন জানো? ও যখন বিয়ে করতে পেরেছে তখন হয়তো আমাদেরকে লাথি মেরে ফেলে দিতেও পারে। না না না, এ ভুল বুঝো না, তাকে একটু উঠে মানুষ করছে একটা খোকাকে। আমি কেউ কিছুই বুঝিনি। খোকা কোনোদিনই এ কাজ করতে পারবে না। বিয়েটা করেছে বলে অত ভুল বুঝো না। খোকাকে জমি যা দিবর বলেছো তা দিতেই হবে। তুমি বলছো? হ্যাঁ, দিতে হবে। তাহলে আমি কালকেই ওর নামে সব উইল করে দেবো। কি ব্যাপার সুন্দরা, পাইচারি মারছো ওখানে? জমি জায়গা ঘর বাড়ি সবই তো আমাদের এখন। আমাদের মানে আমাদের, আজ থেকে তোমার মার আব্বার পাতে আমি ভাগ তুলতে পারবো না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি পারবো না, এক কথা বলে দিচ্ছি। বলে যে আমাদের ছোট থেকে কোলে করে মানুষ করলো, তার পাতে ভাগ তুলতে পারবো না বলছো? হ্যাঁ, পারবো না। আজ থেকে যদি বেশি বকো তাহলে তোমার মা আব্বাদের গেলে থাকবা, আর আমি চললাম। সুন্দরা তুমি যেও না, আজ থেকে তুমি যা বলবে তাই হবে। তাই হবে? তাহলে তোমার মাদেরকে বৃদ্ধাশ্রমে ছুঁয়ে আসবা। তাই হবে, ঠিক আসছি। বোমা, বোমা, কি হয়েছে আপনাদের? খোকা কোথায় গেছে মা? খোকা নাই। কোথায় গেছে? কোথায়? আমার পান ফুরে গেছে, তাকে বাজার থেকে তো পান আনতে হবে নাকি? আর পান করেন না, আপনার ছেলেকে যা বলেছি শুনে দিবেন সব। বোমা, এ তুমি কি বলছো? হ্যাঁ। বোমা, আমার এই কাপড়টা কেচে দিও তো মা। আবার কাপড়? আপনার কাপড় আপনি কাচবেন। আচ্ছা বোমা, ভাত রান্না করা হয়েছে? ভাত হয়েছে, কিন্তু আপনাদের দিব না, আপনারা বৃদ্ধাশ্রমে যাবেন।
আপনার ছেলেকে আমি ঝাড়া কথা বলে দিয়েছি। আরে খোকা, বৌমাইয়া কি বলে গেল? হ্যাঁ মা, বৌমা তোমার বৌমা যেটা বলেছে সেটাই ঠিক, তোমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আমাদের তাহলে আজকের ভাগ্যে বৃদ্ধাশ্রমে যেতে হবে? হ্যাঁ মা। হাই, এই যা বলেছিলে গো, এ তো তাই হলো। আজ বোমাও যা বলছে, ছেলেও তাই বলছে। ছেলের কি একটু ক্ষমতা নাই যে আমাদেরকে এক মুষ্টি ভাত দিবে? এ কি হল? আরে কি দুনিয়া হলো গো! কাঁদো কাঁদো গিন্নি, তুমি প্রাণ খুলে কাঁদো। আমি তোমাকে এর আগেই বলেছিলাম না, যখন খোকা বিয়ে করে নিয়ে এলো তখনই তো তোমায় আমি বলেছিলাম আজ তোমার কথা মতো আমি সব সম্পত্তি দিয়ে দিয়েছি, এমনকি আমার এই বাস্তব ভিটাটুকুও দিয়ে দিয়েছি। চমৎকার চমৎকার অদৃষ্ট লিখিলে খোদা তারা আজ আমাদেরকে খোকা বলছে বৃদ্ধাশ্রমে যেতে হবে। চলো চলো, কিন্তু যাওয়ার জন্য আমরা প্রস্তুত হই, চলো। মা, আব্বা, আমার কিছু করার নাই, আমি যে জায়গায় পড়ে গেছি আমার কিচ্ছু করার নাই। বাবা, তুমি বোমাকে নিয়ে সুখে থেকো বাবা। আমরা বুড়ো বুড়ে আমরা আশ্রমেই কাটাবো দিন, আমাদের কোনো উপায় নাই। চলো যাও বাবা, তুমি বোমাকে নিয়ে থাকো ভালো। যাওয়ার জন্য আমরা প্রস্তুত হই, চলো চলো, আমাদের ভাগ্যে এই ছিল, আর কোনো উপায় নাই। আমাদের বৃদ্ধাশ্রম, আমাদের অনাথ আশ্রম আমাদের ভাগ্যে ছিল, আমাদের আর কিছু করার নাই। একটু একটু দাঁড়াও, যাওয়ার আগে শেষবারের মতো আমার জন্মভূমিকে একবার দেখে নেই। ওগো খোদা, ওগো খোদা মেহেরবান, তুই আমার কি কপালে লিখেছিলে খোদা। চলো চলো কিন্তু চলো, আর এখানে আমি এক মুহূর্ত থাকতে চাই না, তুমি চলো। খোকা খোকা, তাহলে আমরা আসি বাবা, আমাদেরকে দোয়া করো বাবা। খোকা, বোমালি সুখে থাকিস বাবা, বোমাকে ভালোবাসিস। আমরা ভাগ্যে যা আছে আমরা তাই করে খাবো বাবা। বোমাকে তুমি ভালোবাসো, তুমি সুখে খেও বাবা। তুই বোমাকে নিয়ে সুখে থাকিস বাবা, তুই বোমাকে নিয়ে সুখে থাকিস। চলো চলো চলো।